আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো এতে সকাল সকাল আজকে হাজির হয়েছি। মানে আজকে আমার একটা স্পেশাল দিন, তো যার কারণে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি আমি। আর আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি এখানে কেক বানাবো। এখানে আমি 3টা ডিম নিচ্ছি কেক বানানোর জন্য। ব্লেন্ডারে 3টা ডিম দিয়ে নিচ্ছে। কেক অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা বানাই ভ্যানিলা কেক, প্লেন ভ্যানিলা কেক, সেটা আমি সেভাবে আমি বানাবো। তো এখানে আমি আটাটা আগে চালে নিচ্ছি। আর এখানে আটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে হাফ চা চামচের একটু কম বেকিং সোডা, তারপর বেকিং পাউডার হচ্ছে 1.5 চা চামচ, আর সামান্য 1 চিমটি লবণ দিয়ে আমি আটাটা সুন্দর করে চালে নিব। আর এখানে আমি ব্লেন্ডারের জগ যে নিচ্ছি ওখানে হচ্ছে 3টা ডিম নিচ্ছি, 1 কাপ দুধ, 1 কাপ চিনি, 1 কাপ তেল আর 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটা খুব ভালো করে এখন ব্লেন্ড করে নিব। তারপর আমি কেকের যে আটাটা রাখছি সেটা আমি এখন চালে নিব। চালে নেওয়ার পর আমি 2বার মানে আটাটা সুন্দর করে চালে নেব 2বার। তারপরে আমি 2বার মানে কেকের ব্যাটারের মধ্যে আটাটা মিক্সড করে নেব। তো এই তো আজকে যেহেতু বলছি একটা স্পেশাল দিন, তো সকাল সকালে কাজ শুরু করে দিচ্ছি। আর বাসায় যেহেতু আজকে অনেক গেস্ট আসবে, তাই সকাল সকাল মানে কাজ শুরু না করলে দেখা যাবে যে পরে আমি কাজটা কুলাইতে পারবো না। আর মানে খাওয়া দাওয়ার আয়োজন যেহেতু আজকে রাতে, তারপরে আমি সকাল থেকে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিচ্ছি। যেহেতু আমাকে সব কাজ একা হাতেই করতে হবে, রান্নাবান্না যা আছে সব একা হাতেই করতে হবে, সেজন্য আর দেরি করি নাই। সব কিছু অবশ্য বাজার থেকে নিয়ে আসাই ছিল, আমি শুধু জাস্ট সব প্রসেসিং করে রান্না বসাই দিব, এক এক করে সব রান্না আমি করে নিব। তো ভাবলাম যে যেহেতু সকাল সকাল উঠছে আগে কেকটাই বসাই দিই। তো সেই জন্য আগে কেকটা রেডি করে কারণ কেকটা হইতে তো অনেক সময় লাগবে। আর আমার যেহেতু ওভেন নাই, কেকটা আমি চুলাতেই করব, 2বার করে করব। সেই জন্য ভাবলাম যে কেকটাকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাই, কেকটাকে বসাই দিয়ে তারপর আমি আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি সারে নিব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার যে মানে ফেসবুক পেজটা আছে ওটাতে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো এই তো আমি আটাটা চালিয়ে নেওয়ার পর এখানে এখন 2বার মিক্সড করে নিব। আর এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি গরুর মাংসটা খুব ভালো মতো ধুয়ে নিছি। এখানে আমি গরুর মাংসটা এখন বসাই দিব প্রেশার কুকারে। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তো সেই জন্য আমি প্রেশার কুকারে আগে 2-3টা সিজ দিয়ে নিয়ে তারপর আমি মানে কড়াইয়ের মধ্যে কষাবো। তো আজকে বাসায় প্রায় 17-18 জনের মতো গেস্ট আসবে। মোট কথা হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন। মানে দেখতে দেখতে আমার মেয়ের 7 বছর কাটে গেল অলরেডি। এর মধ্যে আমার মেয়েটাও অনেক বড় হয়ে গেছে। তো ওই জেদ করতেছিল যে মা ফুপিকে আসতে বলো, বাকি যারা যারা আছে সবাইকে আসতে বলো। মানে ওর জন্যই এই আয়োজনগুলো আমার করা। যদিও আমার মানে আমাদের বাসায় মানে জন্মদিন যে ঘটা করে পালন করা সেটা অবশ্য কেউই পছন্দ করি না আমরা। আর এটা আমাদের মুসলমানদের এটা করাও ঠিক না, কিন্তু তারপরও বাচ্চার মন রক্ষা করার জন্য এই কাজগুলো আসলে একটু একটু করতেই হয়। তো এখানে আমি মাংসটা বসাই দিয়ে যে মাছ আনা হয়েছে মানে তেলাপিয়া মাছ, মানে গোটা গোটা ফ্রাই হবে। তো সেই জন্য আমি এখানে মাছটাও সুন্দর করে ধুয়ে এখানে আদা রসুন বাটা, একটু জিরা বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর 2 চা চামচ ভিনেগার দিয়ে এটা আমি মাখায় রাখবো। এটা মানে মাখায় রাখবো এখন। আর খাওয়ার আগ দিয়ে এটা আমি গরম গরম করে ভেজে নেব। আর এখানে আমি মুরগির মাংসটাও সুন্দর করে কাটে ধুয়ে নিয়েছি। তো এই তো যে গরুর মাংসটা আছে সেটা অবশ্য প্রেশারে সিজ দেওয়া হয়ে গেছে। আমি এখানে 4টা সিজ দিয়েছিলাম। তো এখন আমি এটা খুব সুন্দর করে কষাই নেব। আসলে গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন,
মানে যত কষাবেন টেস্টটা তত বেশি মজা হবে। তো সেই জন্য আমি এটা কিছু সময় নিয়ে কিছুক্ষণ কষাই নেব। তো আমার ওই চুলায় আমার গরুর মাংসটা কষাইতে দিচ্ছে অন্য চুলায়, আর এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে মুরগির মাংসটা বসাই দেবো। যেহেতু আমার মানে বেশি অনেক কিছু রান্না করতেছি সেজন্য তাড়াতাড়ি মানে রান্না বসাই দিছি। আর একটা কথা কি, মানে গেস্ট আসার পরে রান্না করতে যাব এই জিনিসটা কেন জানি আমার কাছে ভালো লাগে না। আমার কথা হচ্ছে আমার সব কাজ কমপ্লিট করে থুয়ে গেস্ট আসবে, গেস্টের সঙ্গে একটু কথা বলবো, গল্প করব, তারপর খাবার সার্ভ করব। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। পেঁয়াজ একটু ভাজে নিয়ে তারপর আমি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে আরও কিছুক্ষণ কষে নিয়ে তারপর আমি এখানে মুরগির মাংসটা মানে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। মুরগির মাংসটা আমি টাচ করে রান্না করে ফেলবো। আর এদিকে আমি এখন মুরগির মাংস রান্না করা হয়ে গেলে তারপর আমি একটু মানে ডেজার্ট আইটেম যেটা করবো সেটা হচ্ছে একটু সেমাই রান্না করে নেব। আমি আমার হাতে সেমাই সবাই বেশি পছন্দ করে, আমার হাতে সেমাই নাকি অনেক মজা হয়। তো সেই জন্য ভাবলাম যে গেস্ট যেহেতু বাসায় আসবে ঈদের পরে, তাছাড়া আবার ঈদের পর, তো সেই জন্য ভাবলাম যে কারণ একটু সেমাই রান্না করি। আর গেস্ট আসার সঙ্গে সঙ্গে তো আর রাতের খাবার সার্ভ করা যাবে না, হালকা পাতলা কিছু নাস্তা দিব তারপরে। তো এই তো মশলাটা আমি কিছুক্ষণ কষানো এখানে দিয়ে দেবো হচ্ছে এখন লাল মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, দেওয়ার লবণ। তারপর এখন আমি মুরগির মাংসটা দিয়ে খুব সুন্দর করে মুরগির মাংসটা রান্না করে নেব। তো এই তো আমি এখানে এখন দিয়ে মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পর আমি এখানে মাংসটা এখন দিয়ে নিচ্ছি। মাংসটা দেওয়ার পর আমি এখন খুব ভালো মতো কষাই নেবো কিছুক্ষণ মাংসটা। আসলে বাসায় গেস্ট আসলে অনেক মানে খুশি লাগে, বিশেষ করে যখন আপনার রান্না খেয়ে কেউ প্রশংসা করবে যে না রান্নাটা অনেক ভালো হয়েছে, রান্নাটা অনেক মজা হয়েছে, তখন কিন্তু নিজের কাছে কিন্তু অনেক আনন্দ লাগে। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়। বাট যখন কোনো একটা রান্না খারাপ হবে কিংবা গেস্ট যদি বলে যে না ভালো হয় না রান্নাটা, তাহলে কিন্তু মনটা অনেক সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায়। তো এদিকে রান্নাটা আমি বসাই দিচ্ছি, দেওয়ার পর এখানে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখন সেমাই ভাজবো। ঘিয়ে ভাজে তারপর আমি সেমাইটা রান্না করব। আমি দুধটা খুব ঘন করে আগে জাল দিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 লিটার দুধ নিচ্ছি, দুধটা আমি এখন খুব ভালো মতো জাল দিয়ে নিচ্ছি। অনেকক্ষণ জাল দেওয়ার পর এখানে যেটা করছি আমি সেটা হচ্ছে একটু গুঁড়া দুধ মিক্স করছি। গুঁড়া দুধ মিক্স করে আমি ওখানে মানে সেমাইটা রান্না করে নিচ্ছি। আর এখানে এখন যেটা করব সেটা হচ্ছে আমি ডিমের কোরমা করব। ডিমের কোরমাটা করার জন্য এখানে আমি ডিমটা সেদ্ধ করে নিয়ে তারপর একটু হালকা তেলে ফ্রাই করে নিচ্ছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে চুলার মধ্যে পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজ দিয়ে নিচ্ছি আমি, পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে বাদাম বাটা। আমরা বাদাম ফ্রিজে বাটাই ছিল আগে থেকে, তো সেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো মতো কষাই নেব। কারণ বাদাম বাটা দিয়ে মানে মশলাটা কিছুক্ষণ না কষাইলে বাদামের একটা যে কাঁচা গন্ধ আছে সেটা সেটা নাকে লাগে, সেজন্য মানে তখন খাওয়ার মানে রুচিটা হয় না। এই জন্য বাদাম দিয়ে অনেক ভালো মতো কষাইতে হবে যাতে মশলা মানে তেলটা মশলা থেকে ছেড়ে যায়, তাহলে আর বাদামের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা নাকে লাগে না। তো এই তো ভালো মতো আমি কষাই নিয়েছি। কষাই নেওয়ার পর এটা মনে হচ্ছে দেখে যে হলুদের গুঁড়া, আসলে এটা হলুদের গুঁড়া না, এটা হচ্ছে মরিচের গুঁড়া। আর আমি যেহেতু এখানে কাঁচামরিচ বাটা দিচ্ছি, আমি এখানে আরও একটু তেল দিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর দেখি যে তেল একটু কম হয়েছে, সেই জন্য আরও একটু তেল দিয়ে নিচ্ছি আমি। আরও কিছুক্ষণ কষাই নেওয়ার পর এখানে আমি ডিমগুলো দিয়ে নেব। ডিম দেওয়ার পর এখানে সামান্য একটু পানি দেবো আর আমি দুধ দিয়ে নেব। এখানে যেহেতু এটা কোরমা রান্না করতেছি তো দুধটা তো দিতেই হবে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা তো না, এখন বাজে হচ্ছে বিকালে 5:30। আর আমার এখন পর্যন্ত গোসল হয় নাই, তো ভাবতেছি যে ডিমের কোরমাটা রান্না করে থুয়ে তারপর আমি গোসলটা করে আসি। আর যেহেতু গরম, তো আগে থেকে গোসলটাও আমি করি নাই, কারণ আমার রান্না করতে আসলে দেখা যাবে যে ঘামাটামে একাকার অবস্থা হয়ে যাবে। তো আমি এখানে দুধ দেওয়ার পর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব। আর এখানে সামান্য একটু দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া, যাতে একটু একটু মানে হালকা ঝাল লাগে মুখে, সেজন্য। তো আমার ডিমের কোরমাটা অলমোস্ট হয়ে আসছে।
ডিমের কোরমাটা নামাই নিয়ে আমি এখন গোসলে চলে যাব। তো এই তো গোসল করে আসে আমি টেবিলটা সাজাই নিয়েছি। আর আমার আজকের যে কেকটা বানাইছিলাম সেই কেকটা একদম কেন জানি ভালো হয় নাই, বুঝলাম না কি কাহিনী। তো এই জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে একটা অবশ্য কেক নিয়ে আসছে, যেহেতু মেয়ের বার্থডে। এই তো কেকটা কাটা হয়ে গেছে, সবাইকে এখন হালকা পাতলা একটু নাস্তা দিব। তারপর নাস্তা খাওয়ার পর তারপর রাতের খাবারের আয়োজন মানে সার্ভ করবো আমি। তো এই তো নাস্তা খাওয়ার প্রায় 1 থেকে দেড় ঘন্টা পর আমি এই যে টেবিলে খাবার দিচ্ছি, রাতের খাবার। এখানে অবশ্য পোলাও আছে, ডিমের কোরমা, কাবাব, সালাদ, বুটের ডাল, গরুর মাংস, মাছ, মুরগির মাংস সবই আছে। তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানে শেয়ার করবেন সবার সাথে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।